नमस्कार बंधुरा केमन आछो सबाई वेलकाम टू माई चैनल। बिस्टी होलेई मनटा केमन खिचुड़ी खिचुड़ी करे, ताई आजके बिस्टिर दिनेई बानिये फेललाम मांस दिये पातला खिचुड़ी और भाबलाम तोमादेर संगे शेयार करी। ताहले चलो देखे निई आमि किभाबे आजके खिचुड़िटा बानालाम। तो तार जन्य आमि सबार प्रथमे कड़ाइते सादा तेल गरम करे तार मध्य आमि दिये दियेछि पेंयाज कुचि। एबार एटाके आमि ब्रेस्ता करे नेब। पेঁয়াজটাকে মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর যখন একটু কালার চলে আসবে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। এবার চিনি দিলেই পেঁয়াজটাতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং মুচমুচেও হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এবার আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলুগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় আমি বারবার করে ঢেকে দিয়ে আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এতে আলুগুলো ভাজার সময় বেশ নরম হয়ে যাবে। আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল আর মসুর ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে নেব। চাল আর ডালটাকে একটু নেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এবার নুন হলুদের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবারে সব মশলার সাথে চাল আর ডালটাকে একটু ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল আর ছোলার ডাল। মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু মুগ ডাল আর ছোলার ডাল গোবিন্দভোগ চাল আর মসুর ডালের থেকে সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিয়েছি অল্প একটু আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটার সঙ্গে সব কিছু একটু ভালো করে ভেজে মিশিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চাল আর ডালটা। এই পর্যায়ে সবসময় একটু গরম জলই দেওয়ার চেষ্টা করবে। ঠান্ডা জলের মধ্যে চাল আর ডালটা দিয়ে দিলে অনেক সময় সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি চাল আর ডালটা সেদ্ধ হওয়ার জন্য অন্য সাইডে দিয়ে দিয়েছি। এদিকে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা ধনে আর একটু গোটা জিরে। এগুলোকে একটু হালকা ভেজে আমি একটা ভাজা মশলা তৈরি করে নামিয়ে নেব। অল্প করে ভাজতে হবে, ভেজে নামিয়ে নেব। এবারে আমি মাংসটাকে কষিয়ে নেব। তো তার জন্য আমি সবার প্রথমে কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা। এবারে ওগুলো ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। পেঁয়াজ রসুনের সঙ্গে নুন আর হলুদটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি। গুঁড়ো মশলার মধ্যে শুকনো লঙ্কা, ধনে আর জিরে গুঁড়ো দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবারে সব মশলা একটু ভালো করে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, তাহলে গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মাংসগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসগুলোকে সব মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে আবার একটু অল্প করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চুই ঝাল। মাংসর মধ্যে চুই ঝালটা দিলে মাংসের স্বাদ অনেকটা বেড়ে যায়। সব কিছু দেওয়া হয়ে গেলে মাংসটাকে আমি পুরোটা ঢেকে দিয়ে কষিয়ে নেব। ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো।
মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এদিকে খিচুড়ির চাল ডাল সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গুঁড়ো দুধ, আমি খিচুড়ির সঙ্গে গুলে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব স্বাদ মতো চিনি, তোমরা যে যেরকম পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে। যেহেতু আমি এখানে মাংস দিয়ে করছি তাই চিনিটা একটু কমই দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কষিয়ে রাখা মাংসটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব যেই মশলাটা ভেজে রেখেছিলাম, ওটাকে আমি বেটে নিয়েছি। ওর মধ্যে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে আমি ওটা খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার মাংস দিয়ে পাতলা খিচুড়ি। এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার উপর থেকে একটু বেরেস্তা কুচি ছড়িয়ে গরম গরম সার্ভ করে দাও মুরগির মাংস দিয়ে পাতলা খিচুড়ি। এটা খেতে খুবই টেস্টি হয়। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।